নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী প্রভানন্দজি লেখা লোক শিক্ষক শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব দুঃখীর দরদি এবং তার সাথে আলোচনা করব নরনারায়ণের সেবায়। বছর 2 পরের কথা, মথুরবাবু চলেছেন জমিদারি দেখতে, সঙ্গে নিলেন শ্রীরামকৃষ্ণকে। দলে আরো লোকজন। দলটি চলেছে নৌকায়। চূর্ণী নদী দিয়ে নৌকো চলেছে নদিয়া জেলার কলাইঘাটা। ঠাকুর দেখেন গরিব মানুষের নানা কষ্ট। পরপর 2 বছর ফসল হয়নি, মানুষ অনাহারে কষ্ট পাচ্ছে। তাদের দুঃখে শ্রীরামকৃষ্ণের মন কেঁদে উঠল। কেঁদে কেঁদে মাকে আর্জি জানান, তোমার সংসারে এমন দুঃখীও আছে, তুমি না দয়াময়? তোমার এমন ভেদাভেদ, কেউ বা তোমার কৃপায় অতুল ধন দৌলতের অধিপতি, কেউ বা পেট ভরে 2টি অন্ন রোজ খেতে পায় না। ঠাকুর কেঁদে কেঁদে দুঃখ জানায় মায়ের কাছে। মথুর বাবুকে বললেন সকলকে 1 মাথা তেল, 1খানা কাপড় ও 7 দিন ধরে পেট ভরে খাবারের ব্যবস্থা করতে। বাবার কথা। মথুর বাবু আর কি করেন, সব ব্যবস্থা করে বাবাকে খুশি রাখেন। বাবার আদেশে মথু সকলে বকেয়া খাজনাও মুকুব করে দেন। মথুর বাবুকে বোঝান ঠাকুর আসলে মা কালী সব ধন দৌলতের মালিক, তুমি তার দেওয়ান মাত্র। মায়ের প্রজাদের দুঃখ দূর করা তো মায়ের দেওয়ানেরই কাজ। মানুষের কষ্টের কথা শুনলেই শ্রীরামকৃষ্ণের মন কেঁদে উঠত। সব মানুষের মধ্যেই নারায়ণ রয়েছে। গরিব দুঃখী প্রাণেও তো সেই নারায়ণ। সেই নারায়ণ কষ্ট পাচ্ছেন, এতে বেদনায় অস্থির হতেন শ্রীরামকৃষ্ণ। নিজের এক সুন্দর অভিজ্ঞতার কথা তিনি বললেন, শিহরে রাখাল ভোজন করালাম, তাদের হাতে হাতে জলপান দিলাম। দেখলাম সাক্ষাৎ ব্রজের রাখাল, তাদের জলপান থেকে আবার খেতে লাগলাম। 1883 সালের গরমের সময় ঠাকুর শুনতে পেয়েছেন 24 পরগনার বসিরহাটের কাছে শিকরা কুলিমগ্রামে জলের বড় কষ্ট। শুনে কষ্ট পেলেন শ্রীরামকৃষ্ণ। বড়লোক মণি মল্লিক দক্ষিণেশ্বরে এসেছেন একদিন। শ্রীরামকৃষ্ণ তাকে অনুরোধ করে বললেন, তুমি সেখানে একটি পুষ্করিণী কাটাও না, তাহলে কত লোকের উপকার হয়। রোগী শোকে কাতর এমন লোকেদের দেখে তার হৃদয় গলে যেত। তিনি যেন তাদেরই একজন হয়ে যেতেন। দুঃখীর হৃদয় বোঝা হালকা হতো। শ্রীরামকৃষ্ণের কথায় হতাশ হয়ে যাওয়া মানুষও মনে শক্তি ফিরে পেত। হতাশা ঠেলে ফেলে ঠাকুরকে অনুসরণ করতে ছুটে আসত। জীবন তার ধন্য হয়ে যেত ঠাকুরের কথা মতো কাজ করে। সত্যি শ্রীরামকৃষ্ণ ঠাকুরের কথা যত শুনি তত যেন মনটা শান্তিতে ভরে যায়। আর আমরা সত্যি সবাই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে এত ভালোবাসি, এই ভালোবাসার কোনো তুলনা হয় না। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই এরকমই আরো সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।